ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে যারা এই ভিডিও দেখছো তাদের প্রত্যেককে আমি আমার মনের অন্তর থেকে সম্মান জানাচ্ছি। আজকে চলে এলাম তোমাদের আরো একটি এডুকেশন ট্যুরে, আরো একটি নতুন প্লেস, অর্থাৎ মুর্শিদাবাদ। জানো, নবাবদের এলাকা। এই নবাবদের এলাকা মুর্শিদ কুলি খাঁয়ের জামাই অর্থাৎ সুজাউদ্দৌলা খাঁ এবং নাসিমুন বেগমের স্বামী, উনারই এই জায়গা, এই সমাধি ক্ষেত্র। তাই তোমাদের ইতিহাসে পাতার সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার জন্য চলে এলাম। তোমরা জানো আমরা এখানকার স্থানীয় বাসিন্দা নই, সেই জন্য আমরা এখানকার ভূমির পুত্র। ওনার কাছ থেকে এই এলাকার সম্পূর্ণ ধারণা পাওয়ার জন্য ওনাকে আমি এই জায়গা সম্পর্কে জিজ্ঞেস করব। তাই তোমরা জানো এই চ্যানেল থেকে চাকরি পরীক্ষায় বিভিন্ন বিজ্ঞপ্তি দেওয়া হয়ে থাকে। শুধুমাত্র ডিসেম্বর মাসে আমরা কি করি, এডুকেশন ট্যুর করি। তার পরিপ্রেক্ষিতে ইতিহাসের সঙ্গে খাপ রেখে, অর্থাৎ ইতিহাসের পাতা যেগুলো লেখা থাকে তার সঙ্গে খাপ রেখে বাস্তবে যে সমস্ত জায়গা রয়েছে সেই সমস্ত জায়গার পরিচয়গুলো ফুটিয়ে তুলি। তাই এই চ্যানেলটিকে যারা এখনো সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে। চলো আমরা স্যারের কাছে এই জায়গা সম্পর্কে জানার চেষ্টা করি। স্যার ভালো আছেন? স্যার এই জায়গা সম্পর্কে একটু বলুন। স্যার আমরা যে জায়গাটা এসেছি এই জায়গাটাকে বলা হয় সুজাউদ্দিনের সমাধি ক্ষেত্র। এই সুজাউদ্দিনের রাজত্ব কাল হচ্ছে আপনার 1725 থেকে 39 পর্যন্ত। তবে এই সুজাউদ্দিনের কয়েকটা হবি ছিল এবং এই জায়গাটাকে বিশেষ ক্ষেত্রে সমাধি ক্ষেত্র এটাকে চয়েস করে বানিয়েছিলেন। আমরা এগিয়ে গিয়ে ওনার সমাধিটা দেখব। স্যার এই জায়গা সম্পর্কে একটু বলুন। এই ঘরের ভেতরে সুজাউদ্দিনের সমাধি আছে। এই সুজাউদ্দিনের কয়েকটা হবি ছিল। একটা হবে কি, খুব মুর্শিদাবাদে যত বড় বড় মেন গেট দেখতে পাবেন সব হচ্ছে সুজাউদ্দিনের তৈরি। আরেকটা হবে কি, সৌন্দর্যের মধ্যে এরই পাশে ছিল ফোয়ারা বাগ। ফোয়ারা বাগ মানে এত সুন্দর, তখনকার তিনি বিভিন্ন ফোয়ারা দিয়ে আপনার এত সুন্দর গার্ডেন স্বরূপ জায়গা ছিল যে তখনকার দিনে বলা হতো দ্বিতীয় কাশ্মীর। মুর্শিদাবাদের দ্বিতীয় কাশ্মীর বলা চলতো। ওনার মহল যে জায়গাটা ওই জায়গাটা বলা হতো দ্বিতীয় কাশ্মীর। আরেকটা হবে কি ছিল, খুব উদারিতা কিরকম, উদাহরণস্বরূপ বলি, এই বর্গীদের সর্দার ভাস্কর পণ্ডিত আলিবর্দীর নবাবী চলাকালীনে জগৎ শেঠের ব্যাংক থেকে 3 লক্ষ টাকা লুট করেছিল, কিন্তু এই সুজাউদ্দিনের টাইমে কোন রকম লুটপাট করতে পারেনি। এই ভাস্কর পণ্ডিতকে ডেকে বলেন যে তুমি যে লুটপাট করে বেড়াচ্ছ তোমার কি দরকার? বলছে আমাকে বছরে এত টাকা দিতে হবে, তাহলে আমি কোন রকম লুটপাট করব না। উনি বলেন যে আমার হারেমে আসবে, 2-3টে কিস্তিতে তুমি নিয়ে যাবে, আমার হারেমে থাকবে, অ্যাশ করবে, নাজরানা নিবে, বিদায় হয়ে যাবে। তবে সুজাউদ্দিন তো 5 ওয়াক্তের নামাজ পড়তেন। এইটা হচ্ছে সুজাউদ্দিনের তৈরি মসজিদ। এই মসজিদে উনি নামাজ পড়তেন। তবে ওনার একটা বিবেক ধারণাটা কি ছিল দেখুন, এটা আমার বিশেষ করে সকল সম্প্রদায়ের মানুষকে জানা দরকার। এই ভাস্কর পণ্ডিত যে ওনার হারেমে এসে থাকতেন, তো উনি 3-4 দিন থাকতেন। সুজাউদ্দিন তো নামাজ পড়তেন, ওনার ওই নামাজের টাইমটুকু উনি কি করবেন, ভাস্কর পণ্ডিতকে কি করলেন, একটা শিব মন্দিরও তৈরি করে দিলেন। ওনার মসজিদের পাশে শিব মন্দিরটাও তৈরি করবেন। ওইটা হচ্ছে ভাস্কর পণ্ডিতের শিব মন্দির বলা যায়। তবে আরেকটা হবি কি ছিল, আরেকটা হবি ছিল খুব, উনি ইয়াসিতা, এনার প্রায় বেগম ছিল 1600 বেগম। এই 1600 বেগম কিভাবে হলো এগুলোর ব্যাকগ্রাউন্ড হিস্ট্রি আছে, আমি অত দূরে যাচ্ছি না। আমি এই 1600 বেগম ছিল। 1600 বেগম থাকার জন্য ওনার যে বেগম, ওনার বেগমকে উনি প্ল্যানফুল মার্ডার করেন। এটা প্ল্যানফুল মার্ডার বলা হয়।
ওনার সমাধি হচ্ছে নদীর ওই পারে, ওইটা হচ্ছে জ্যান্ত সমাধি বলা হয়। তবে এইটা হচ্ছে সুজাউদ্দিনের সমাধি। তাহলে তোমরা সম্পূর্ণ ধারণা পেয়ে গেলে সুজাউদ্দিন খাঁ অর্থাৎ তিনি একজন নবাব, যে নবাব সত্যিকারে আজকে খুবই দরকার ছিল এই সমস্ত নবাবে। সাম্প্রদায়িকতা রক্ষার জন্য তিনি হিন্দুকে যত ভালোবাসতেন ঠিক একইভাবে মুসলমান ধর্মপ্রাণ মানুষ ছিলেন। অর্থাৎ আমি ইসলাম যেমন থাকবো, ইসলামের মধ্যে যেমন থাকবো, 5 ওয়াক্ত যেমন নামাজ পড়বো, ঠিক একইভাবে হিন্দুদের প্রতিও শ্রদ্ধা রাখবো। আর সত্যি এই সুজাউদ্দিন খাঁয়ের মতো নবাব আজকে আমাদের কাছে কিন্তু অভাবনীয়। অর্থাৎ আমরা অভাব লক্ষ্য করছি, আজকে নেতারা, আজকে মন্ত্রীরা হিন্দু মুসলমানের নামে সাম্প্রদায়িকতা তৈরি করেছে, কিন্তু আজ থেকে ভেবে দেখেছেন সেই নবাবটা কেমন ছিলেন? সুজাউদ্দৌলা অর্থাৎ একজন ধর্মপ্রাণ মানুষ, একজন মুসলিম মানুষ হয়ে যেমন মসজিদ বানিয়েছেন, তোমরা দেখতে পাচ্ছ যেমন মসজিদ বানিয়েছেন, ঠিক একইভাবে হিন্দু প্রাণ মানুষের জন্য তিনি শিব মন্দিরও তৈরি করেছেন। তোমরা পাশে দেখতে পাচ্ছ শিব মন্দিরটা সুজাউদ্দিন খাঁয়ের তৈরি করা। অর্থাৎ ভাবতে পারো এমন একটা নবাব, সত্যি আমরা লাকি যে মুর্শিদাবাদে এমনও নবাব ছিলেন। আজ সাম্প্রদায়িকতা থেকে অনেক দূরে ওনাদের মানসিকতা, ওনাদের ভাবনা, ওনাদের চিন্তা কিন্তু ছিল। তাই তোমাদের পুরো ইতিহাসটা তুলে ধরলাম মুর্শিদ কুলি খাঁয়ের জামাই, তথা উনি একজন নবাব, একজন সাম্প্রদায়িকতা রক্ষাকারী, একজন আদর্শ নবাব বলে আমি গণ্য করি। তোমাদের পুরো ইতিহাসটা তুলে ধরলাম। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। ইতিহাসের পাতার সঙ্গে তোমরা মিলাতে পেরেছো। তাই এই চ্যানেলটিকে এখনো যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নাও। এই বলে আজকে এই ভিডিও শেষ করলাম।